চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. سورة البينة مدنية. এই সূরাটির নাম হলো সূরাতুল বাইয়িনা। এটি মদিনায় অবতীর্ণ হয়েছেন, ওই জন্য দিয়েছে মাদানিয়া। মদিনায় অবতীর্ণ হয়েছেন। তো এর আয়াত আছে 8টি, আর রুকু আছে একটি। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব كفروا من أهل الكتاب والمشركين والمشركين منفكين والمشركين منفكين حتى تأتيهم البينة. حتى تأتيهم البينة. لم يكن الذين كفروا من أهل الكتاب من أهل الكتاب والمشركين منفكين. منفكين حتى تأتيهم البينة.
رسول من الله. رسول من الله يتلو صحفا مطهرة. فيها كتب قيمة. فيها كتب قيمة. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد. وما تفرق الذين أوتوا الكتاب إلا من আলমগীর মল্লিক ভাই, আপনি মিউট করলেন। জি। আমাদের এখানে নেট চলে গিয়েছিল, ওই জন্য লিঙ্কটা মানে কেটে গিয়েছিল আমার এখান থেকে। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। চলেন। হুম। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. وما أمروا إلا ليعبدوا الله مخلصين
وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة وذلك دين القيمة জি, এই 5 আয়াত পর্যন্ত থাকবে আপনার। তো আপনি মিউট খোলেন। তো দেখেন, আপনি যে পড়ছেন এখানে, আমি আপনাকে পড়াচ্ছি। তো আপনার যেখানে অসুবিধা মনে হবে আপনি সেখানে জিজ্ঞাসা করবেন, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। আপনার পড়া তৈরি করতে হবে, এখানে লজ্জা করলে চলবে না। যে হুজুর আপনার সামনে পড়তে আমার কেমন লাগছে, ভয় ভয় মনে হচ্ছে, এগুলো মনে করলে চলবে না। বুঝতে পারছেন? যেটা হবে সামনাসামনি হবে। জি। আপনার বড় বড় পড়া বললে হয়তো আপনি বুঝতে পারছেন না, সেটাও বলবেন যে হুজুর এত বড় বড় পড়লে আমি কিভাবে পড়তে পারবো, বুঝতেই পারছি না। আপনি একটু ছোট ছোট পড়েন, আমি ছোট ছোটই পড়ে দেবো, অসুবিধা কিছু নেই। জি, তো এখন কি পড়া বুঝতে পেরেছেন নাকি আরেকবার বলে দেবো? আরেকবার বলে দিই। আচ্ছা, আমি খুব শর্টে শর্টে বলে দিচ্ছি, আপনি একটু ভালো করে শুনে নেবেন। আর পড়া হুম হুম। সুন্দরভাবে তৈরি করে আসার চেষ্টা করবেন, যেহেতু অল্প অল্প পড়া দেওয়া হচ্ছে, বেশি বড় বড় পড়া দেওয়া যাবে না এখন। এখন শুরু শুরু তো, একটু ছোট ছোট করে হুম। পড়া দিতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة. وما تفرق الذين أوتوا الكتاب بعد إلا من
بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة বুঝতে পেরেছেন? জি। আগের পড়াগুলো ভালো মুখস্থ আছে নাকি ওগুলো ভুলে গিয়েছে? মোটামুটি পড়ছি। ভালো করে পড়তে হবে ভাই। হম। পড়ার জন্য ভর্তি হয়েছেন মানে আমাদের খুব একটু বয়স সুন্দরভাবে। হয়ে গেছে তো, হ্যাঁ, বয়স তো হয়ে গিয়েছে, একটু অসুবিধা হবে টান না আশা টুনটা করি। হচ্ছে না আর কি। তো একটু টান টুনটা দিতে পারছি না আর কি, এটাই। আচ্ছা, অসুবিধা হবে না আশা করি। কায়দাগুলো একটু বেশি বেশি করে স্মরণ করবেন, ইনশাল্লাহ লাইনে এসে যাবে। যে বিশেষ করে তো হ্যাঁ, আলিফ আস্তে মাদ্দা আস্তে আর হয়ে যাবে। আলিফ মাদ্দা ইয়া মাদ্দা এগুলো একটু বেশি বেশি আছে। যেমন লাম ইয়াকুনিল লাযিনা, হম। এই নীল লাজি, জাল ইয়াজের, হম। জি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জি। হ্যাঁ, ইয়া মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কেমন আপনি পড়ছেন, টান দেবে। বুঝতেও পারছেন। তাহলে ওখানে আপনি যখন পড়বেন, আপনার সামনে পড়তেই মাত্র আপনি তো বুঝতে পারছেন যে এখানে ইয়া মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আপনি এখানে এক হুম। আলিফ পরিমাণ টান দিবেন। যেমন লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান তাহলে দেবো। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এগুলো আপনার যেমন এখানে দেখেন লাম ইয়াকুনিল্লাযীনা, নুন জাবার না, ও নুনের উপরে জাবার না, এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া সারার রাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারা টান দিয়ে আনছে না। ইজরা একটু ভালো করে করতে হবে ভাই। নুরানি কায়দায় যে পড়াগুলো আছে ওর মধ্যে ইজরাটাই মেন। আপনার ইজরা পাকা থাকলে এখানেও পাকা হবে, আর ইজরা কাঁচা থাকলে আপনি বুঝতে পারবেন না যে কাফের উপরে জাবার এসছে হারাকাত। এই যদি ইজরা যদি আপনার মুখস্থ না থাকে, আপনার কাফের উপরে জাবার এসছে এখানেও আপনার একালিক পরিমাণ টান হয়ে যাবে। ওই জন্য ইজরাটাই বেশি রাখতে হবে, পাকা রাখতে হবে। এই হুম। কোরআনের সাথে সাথে নুরানি কায়দাটাও নিয়ে সাথে সাথে নিয়ে বসতে হবে। যেখানে আপনার একটু ভুল মনে হবে যে না এখানে আপনার আমার ভুল হচ্ছে, তো আপনি ঝট করে একটু নুরানি কায়দাটা দেখে নেবেন, নিলে দেখবেন আপনার সুবিধা হবে। এবার নুরানি কায়দা আপনার তো দেখেন, ওখানে যা পড়ছেন আছে এখানেও তাই আছে আছে। পিডিএফ। হ্যাঁ আছে। যেমন এখানে ওয়াজাদা, ওয়াউ জাবার ওয়া, জিম জাবার যা, ওয়াজা, দাল জাবার হুম। দা, ওয়াজাদা। তো তাই ওয়াওয়ের তো। উপরে জাবার এসছে, অজান। জাবারটি হলো হ্যাঁ। হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক নিশ্চয়ই। একই রকম হুম। ভাবে জিমের উপরে জাবার এসছে হারাকাত, দালের উপরে জাবার এসছে হারাকাত। হুম। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেবো, নিশ্চয়ই। ওই রকম ভাবেই পড়তে হবে। পড়লে দেখবেন সুন্দরভাবে খেয়াল থাকবে, অথচ কিছু মনে হবে না, ভালোভাবে পড়তে পারবেন। আর আপনাদের কাছে আমরা কিছুদিনের মধ্যে একটা নাম্বার দিয়ে দেবো,
কাজের ফাঁকে ফাঁকে যখন জি আপনার 2 মিনিট হোক আর 1 মিনিট হোক, যখন আপনার সময় ফ্রি হবে আপনি তখনই সেই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি পড়া শোনাবেন, যে হুজুর আমার এখানে পড়া ঠিক হচ্ছে কি শোনেন একটু, হুজুর এই জায়গাটা ভুল হচ্ছে একটু বলে দেন। সেটা হবে সাপোর্ট নাম্বার, আপনার সাপোর্ট করা হবে। জি জি আপনি এই যে ক্লাসটা আমি ক্লাস করবেন, তা বাদে বাকি টাইম যেটা থাকছে আপনি সকাল 6:30 থেকে নিয়ে আর রাত 11টা পর্যন্ত, এর মধ্যে আপনার যখন ফ্রি সময় হবে আপনি তখনই ওখানে পড়া জিজ্ঞাসা করবেন, ওখান থেকে পড়া তৈরি করবেন আর ক্লাসে এসে পড়া দিয়ে দেবেন। বুঝতে পারছেন? জি তবে যদি আপনাদের একটু জি ভালোভাবে বুঝতে পারেন, যেহেতু আপনারা কর্মব্যস্ত মানুষ, কাজের মধ্যে হুম থেকে আল্লাহ যে আপনাদের এত সুন্দর একটা জায়গায় আনিয়েছেন, এটা সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে বড় জিনিস। অনেক ভাই অনেক জায়গায় ঘুরছে এখন, ব্যস্ত আছে, কাজের মধ্যে ব্যস্ত আছে, কেউ খেলার মধ্যে ব্যস্ত আছে, কেউ বাজারে আছে, সব জায়গায় মানুষ এথায় সেথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোরআনের মজলিসে খুব কম ব্যক্তি আসতে পারে। এটা আল্লাহ চুনে চুনে বেছে বেছে আপনাদেরকে এনেছেন। আল্লাহ আপনাকে ভালোবাসে তাই আপনাকে এই জায়গায় আনিয়েছেন। তাহলে আল্লাহ যখন আপনাকে ভালোবাসছে, আপনাকেও আল্লাহ দেখতে হবে যে আল্লাহ কি বলতে চাচ্ছে। তাই তো নাকি ভাই? আপনি এক জায়গায় কাজ হ্যাঁ করছেন, জি আপনি এক জায়গায় কাজ করছেন, মালিক আপনার বেশি টাকা দিচ্ছে, আপনি তাই সেখানে ভালোভাবে পড়ে আছেন, ভালোভাবে কাজ করছেন। যখন মালিক আপনাকে দেখা বন্ধ করে দেবে, আপনি কি তখন দেখবেন যে না আমি ভালো করে কাজ করি? আপনারও মন ভেঙে যাবে। ওই জন্য এই যে কোরআনের প্ল্যাটফর্ম, এটা এমন একটা জিনিস, এখান থেকে আপনাকে তৈরি হতে হবে, আখেরাতের পুঁজি এখান থেকে গড়তে হবে। শুধু কোরআন নিজে শিখলে হবে না। যদি ধ্বংস হয়, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে ধ্বংস করবেন না। আপনি হয়তো খুব নামাজি, খুব 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, জাকাত করছেন, আর যদি মানুষের কাছে দাওয়াত না দেন, আল্লাহ কিন্তু আপনার ছাড়বে না, সবচেয়ে আগে আপনার উপরে ঝাড়বে। হাদিসের মধ্যে আছে, নিজে কোরআন শিখো এবং অপরকে শিক্ষা দাও। তো আপনি এই কোরআন শিখছেন, আপনার ভাই, বোন, বিবি, বাচ্চা, যারা আছে, বাপ মা, যারা কোরআন থেকে হটে আছে, তাদেরকে কোরআনের পথে টেনে আনা সবচেয়ে বড় জিনিস। কষ্ট হবে, ত্যাগ স্বীকার করতে হবে। আপনার দ্বারা যদি আরো 5টা মানুষ মানে ইসলামের দিকে টেনে আনতে পারেন, আপনার দ্বারা যদি শিখতে পারে, এর থেকে বড় জিনিস কি হতে পারে? ওই জন্য জি ভাই চেষ্টা করবেন বেশি বেশি করে কোরআনের দাওয়াত দেওয়া। আপনি পড়ছেন, আরো 5জনকে দাওয়াত দেন। আপনার দ্বারা যদি তানারা পড়েন, তানারা যতটুকু পড়বেন সেই সবটুকু আপনিও পেয়ে যাবেন। জি একটা নেকির জন্য সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াবে, কিয়ামতের দিন একটা নেকির জন্য পায়ে পায়ে ঘুরে বেড়াবে। বাপ ছেলের কাছে আসবে, ছেলে বাপের কাছে যাবে, কিন্তু কেউ কাউকে চিনবে না। কে, আমি তোকে চিনি না, এইরকম ভাবে বলে হটিয়ে দেবে। তখন আমরা কোথায় যাব? ওই জন্য এই কাজের সাথে সাথে আপনারাও এটা সুন্দরভাবে চালিয়ে যান, আর নামাজটা বেশি বেশি করে পড়েন। শুধু কোরআন শিখলে হবে না, নামাজ পড়তে হবে ভাই। নামাজ পড়েন তো? জি পড়ি 5 ওয়াক্ত চলে? কখনো কখনো মিস্টেক হয়ে যায় নাকি? 5 ওয়াক্ত পড়ি কখনো কখনো না মিস্টেক না হয়? 5 ওয়াক্তই পড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা। না মিস্টেক হয় না আচ্ছা আচ্ছা। নবী সুন্নতটা শুধু ছেড়ে যাচ্ছে আপনার। হুম, আলমগীর ভাই, নবী হ্যাঁ জি সুন্নত, নবী সুন্নতটা ছেড়ে যাচ্ছে আপনার। হ্যাঁ ওটাও রাখতে হবে। চেষ্টা করেন। প্রথমে হয়তো আপনি জি মনে মনে করছেন যে আমি সবসময় তো দাড়ি কাটি, আমার এত সুন্দর দেখতে লাগে, আর দাড়ি রাখলে কিরকম বিচ্ছিরি দেখাবে।
বিচ্ছিরি দেখাবে বললে হবে না, ওটা রাখতে হবে। বিচ্ছিরির সাথে আমার কোনো যায় আসে না, খারাপের সাথে কোনো যায় আসে না। ঠিক নবীর সুন্নত আমাকে রাখতে হবে, কিছু করার নেই। ঠিক। চেষ্টা করবেন, ইনশাল্লাহ সবকিছু হয়ে যাবে। আর এখন তো আপনি একাই আছেন, দ্বিতীয় লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই যে পড়াটি দিলাম, না না। পড়াটি খুব সুন্দর করে করে আসবেন। ঠিক। মাত্র 5 আয়াত পড়া, 5 আয়াত, খুব বেশি পড়া নয়। আর যদিও আপনার না হয়, প্রথম থেকে আপনি পড়বেন, যতটুকু হয় ততটুকু আপনি শোনাবেন। বুঝতে পেরেছেন? যতটুকু হোক, আপনার যদি 1 লাইনের হাফ হয় তাও আপনি শোনাবেন, ভয় করবেন না। ভয় করলে আগে বাড়া খুব কষ্টকর হয়ে যাবে। ওই জন্য চেষ্টা করবেন, সুন্দরভাবে পড়ে আসবেন। এখন থেকে আপনাদের ক্লাস আমি নেবো ইনশাল্লাহ। আপনার নেটের সমস্যা হচ্ছে, আপনি কথা বলছেন আমি বুঝতে পারছি না।